সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রথমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে, আর এতে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপকভাবে গুড়িয়ে দিচ্ছে ইরান। ইরানের শক্তিমত্তা দেখে যুক্তরাষ্ট্র পুরোই হতভম্ব হয়ে পড়েছে। এবার ইরানের 3 পরমাণু স্থাপনায় মার্কিন হামলা, যা বলছে তেহরান। এদিকে প্রতিশোধ নিলে ইরানে আরও বড় হামলার হুমকি দিলেন ট্রাম্প। আর থাকছে আমেরিকানদের কথা বাদ দিয়ে ট্রাম্প শুনছেন নেতানিয়াহুর কথা। আরও জানাবো, যুক্তরাষ্ট্রের প্রকাশ্যে আগ্রাসনের নিন্দা জানালো হামাস। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের নতুন হামলা চালিয়েছে ইরান। প্রথমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে, আর এরই মধ্যে ব্যাপকভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, ইরানের 3 পরমাণু স্থাপনায় মার্কিন হামলা, যা বলল তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে যুক্তরাষ্ট্র ইরানের ভিতরে 3টি পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ করেছে। এরপরই ইরান কর্তৃপক্ষ একাধিক বিবৃতি ও পদক্ষেপের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আঘাতপ্রাপ্ত স্থানগুলো হল ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। এক বিবৃতিতে ইরানের পারমাণবিক সংস্থা বলেছে, আজ ভোরে ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের স্থাপনগুলোতে শত্রুর বর্বরোচিত হামলা আন্তর্জাতিক আইন এবং বিশেষভাবে পারমাণবিক অস্ত্র না জানানোর চুক্তি এর সরাসরি লঙ্ঘন। তারা আরও দাবি করেছে, এই আক্রমণ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিষ্ক্রিয়তা এবং অংশগ্রহণের ছায়ায় সংঘটিত হয়েছে, যা নিন্দনীয়। বিবৃতিতে বলা হয়েছে, এই স্থাপনগুলো ইআই এর পর্যবেক্ষণাধীন ছিল এবং মার্কিন প্রেসিডেন্ট নিজে এই হামলার দায় স্বীকার করেছেন, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। সংস্থাটি জাতিসংঘ এবং বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, বিশ্ব সম্প্রদায় যেন এই আদিম যুগের আইনে ফেলে যাওয়াকে প্রতিহত করে এবং আইনের ন্যায্য অধিকার সমর্থন করে। ইরানের পারমাণবিক সংস্থা আরও জানায়, শত্রুর ষড়যন্ত্র সত্ত্বেও দেশের হাজার হাজার বিজ্ঞানী এবং বিশ্লেষকদের প্রচেষ্টায় জাতীয় উন্নয়নের এই পথ বন্ধ হবে না। ইরান তার আইনগত অধিকার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRGC জানিয়েছে, হামলায় ফর্দো স্থাপনের প্রবেশদ্বার ও বহির্গমন গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। গণমাধ্যমটি আরও জানায়, ইরানের কাশান এবং ইস্পাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যেখানে পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছিল। এদিকে মক্কুম প্রদেশের মুখপাত্র বলেছেন, শত্রুপক্ষ ফোরদাহানের অংশ বিশেষে সফলভাবে আঘাত এনেছে। তবে মার্কিন হামলার আগেই পারমাণবিক স্থাপনাগুলো আগেই খালি করা হয় জানিয়ে IRGC এর রাজনৈতিক পরিচালক বলেছেন, 3টি পারমাণবিক স্থাপনা হামলার অনেক আগেই খালি করা হয়েছিল। এদিকে এই হামলার মাধ্যমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের অভ্যন্তরে পারমাণবিক স্থাপনায় সামরিক পদক্ষেপ নিল। বিশ্লেষকরা বলছেন, এতে মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ মাত্রায় যুদ্ধের সম্ভাবনা তীব্রতর হলো এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের উপর কূটনৈতিক চাপ বাড়তে পারে। প্রতিশোধ নিলে ইরানে আবারও বড় হামলা, বলছে ট্রাম্প। ইরান হামলায় প্রতিশোধ নিলে তেহরানে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনালে তিনি এই হুমকি দেন। খবর আল জাজিরার। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে যে কোনো প্রতিশোধের কঠোর জবাব দেওয়া হবে। ট্রুথ ন্যাশনালে তিনি লিখেছেন, রাতে যা দেখা গেছে তার চেয়েও বেশি শক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যে কোনো প্রতিশোধের জবাব দেওয়া হবে। শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেয়, তার দেশ ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে। স্থাপনাগুলো হলো ফর্দো, নাতাজ এবং ইস্পাহান। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টারাস বোমারু বিমান অংশ নিয়েছে। ট্রাম্প ট্রুথ ন্যাশনালে লিখেছেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে খুব সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত 8 দিনে আমরা যা দেখেছি তার থেকে অনেক বড় স্ট্র্যাটেজি হবে। তিনি বলেছেন, মনে রাখবেন, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতে হামলা হয়েছিল সবথেকে কঠিন, এখনো পর্যন্ত সম্ভবত সবথেকে মারাত্মক। কিন্তু যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুত এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাবো। আমেরিকানদের কথা বাদ দিয়ে ট্রাম্প শুনছেন নেতানিয়াহুর কথা।
ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের প্রকাশ্যে আলোচনা করছেন ডেমোক্রেটিক দলের একাধিক সংসদ সদস্য। সংসদের অনুমতি ছাড়াই হামলা চালানোকে সাংবিধানিক লঙ্ঘন বলে উল্লেখ করেছে ফিলিস্তিনি বংশোদ্ভূত কংগ্রেসম্যান রাশিদ তালিব। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণ আর কোনো চিরস্থায়ী যুদ্ধ চায় না। মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে চলা যুদ্ধে আমাদের কি অবস্থা নিয়ে গেছে আমরা তা দেখেছি। এই যুদ্ধ মিথ্যা তথ্যের উপর দাঁড়ানো, যেমন ইরানে মারাত্মক অস্ত্র থাকার মিথ্যা দাবি। আমরা এবার সেই পাদে পড়ছি না তো? তিনি ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক আখ্যা দেন। তিনি বলেন, ট্রাম্প আমেরিকান জনগণের কথা শোনার বদলে যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতানিয়াহুর কথা শুনছেন। তিনি ইরাক নিয়ে মিথ্যা বলছেন, এখন আবার ইরান নিয়ে মিথ্যা বলছেন। তালিব জোর দিয়ে বলেছেন, সংসদকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, নিজের যুদ্ধ সক্ষমতা প্রয়োগ করতে হবে এবং এই অসাংবিধানিক যুদ্ধ বন্ধ করতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র যুদ্ধ অপরাধী মনোভাব জোরালো হচ্ছে। আইন প্রণেতাদের এই বড় অংশ বিশ্বাস করেন প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে যুদ্ধের পথে যাওয়া উচিত নয়, বরং এই ধরনের পদক্ষেপের আগে সংসদের অনুমোদন আবশ্যক। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরান ইস্যুতে হোয়াইট হাউস এবং সংসদের মধ্যে দ্বন্দ্ব আরও ঘনীভূত হতে পারে, যা আগামী নির্বাচনী রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের প্রকাশ্যে আগ্রাসনের নিন্দা জানালো হামাস। এতদিন ইরানে হামলায় ইসরায়েলকে মদদ দিলেও এবার প্রকাশ্যে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ওয়াশিংটন। স্থানীয় সময় শনিবার রাতে হামলায় এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইরানে মার্কিন হামলাকে প্রকাশ্যে আগ্রাসন হিসেবে উল্লেখ করে এক বিবৃতিতে হামাস বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য হুমকি। এদিকে হামাস গাজায় নিরস্ত্র মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার জবাব দিচ্ছে। ইসরায়েলের উল্লেখযোগ্য সৈন্যকে আটক করেছে তারা, তবে তাদের এই কার্যক্রমকে ভালোভাবে দেখে না মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। হামাসের কার্যক্রমকে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যায়িত করে তারা, এ কারণে নিয়মিত তাদের টার্গেট করে পশ্চিমারা। এদিকে ইরানে হামলা চালানোর পর ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত 8 দিনে আমরা যা দেখেছি তার চেয়েও অনেক বেশি ট্র্যাজেডি হবে। তিনি বলেছেন, মনে রাখবেন, এখনও অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। আজ রাতে হামলা হয়েছিল সবথেকে কঠিন এবং এখনও পর্যন্ত সম্ভবত সবথেকে মারাত্মক। কিন্তু যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলা চালাবো। এর আগে স্থানীয় সময় শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তার দেশ ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো ফোর্দো, নাতাজ এবং ইস্পাহান। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের B-52 স্টালাস বোমারু বিমান অংশ নিয়েছে। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ন্যাশনালে লিখেছেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাজ এবং ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে নতুন হামলা চালিয়েছে ইরান। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম মেহের নিউজ ও রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে হামলার ঢেউ চালিয়েছে তেহরান। এই হামলা চালানো হয়েছে বলে জানানো হলেও কি ধরনের হামলা হয়েছে তা এখনও পরিষ্কার নয়। খবরে বলা হয়েছে, ইরানের এই সামরিক পদক্ষেপ চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও ঘনীভূত করতে পারে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। তবে হামলার প্রকৃত ও প্রভাব সম্পর্কে স্পষ্ট কোনো মন্তব্য দেয়নি তেহরান বা তেল আবিব।